আমরা পড়ব এনটিপি বা এসটিপি। এনটিপি এই কথাটির পুরো ফর্ম হলো ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ প্রাকৃতিক চাপ ও তাপমাত্রা। বা এসটিপি, এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে একটি তাপমাত্রা আছে এবং একটি চাপ আছে, সেই তাপমাত্রা বা চাপটি কত আমি এখানে লিখছি। দেখো এখানের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা কত, এখানে তাপমাত্রা আছে আর এখানে চাপ আছে, এই দুটি আমাদেরকে এখানে আছে। তা কাকে এনটিপি বা এসটিপি বলে আমি প্রথমে একটু বলে নিই। এনটিপি বা এসটিপি হলো গড় সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারদের চাপ, যেটাকে আমরা বলি এনটিপি বা এসটিপি। তাহলে এখানে দেখো একটা তাপমাত্রা আছে, সেই তাপমাত্রাটা কত, তাপমাত্রাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা তাপমাত্রা। এখন এটাকে যদি আমরা কেলভিন করি তাহলে কেলভিন করলে কত হবে, 0 প্লাস 273 সমান হলো 273 কেলভিন। অর্থাৎ এখানের তাপমাত্রাটি হলো 273 কেলভিন। এবার চাপটা কত, এখানে চাপটা কত বলা হলো, 76 সেন্টিমিটার পারদের চাপ, 76 সেন্টিমিটার পারদের চাপ। বা এটাকে আমরা কি বলি, বা এটাকে আমরা বলি 1 অ্যাটমোস্ফিয়ার চাপ, এটিএম, অ্যাটমোস্ফিয়ার বা বায়ুমণ্ডলীয়, 1 বায়ুমণ্ডলীয় চাপ, তার মানেই কিন্তু 76 সেন্টিমিটার পারদের চাপ। এবার এই চাপের মানটা কত, চাপের মান যদি বের করতে হয় তাহলে কি করতে হবে না, চাপের মান বের করতে গেলে দেখবে আমরা জানি চাপ পি সমান এইচ ডি ইন্টু জি, যেখানে পি মানে প্রেসার চাপ, এইচ মানে হাইট অর্থাৎ উচ্চতা, এবং ডি মানে ডেনসিটি ঘনত্ব, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। তাহলে একটু হিসাবটা করা যাক কত হলো, সমান, তাহলে এখানে এইচ উচ্চতা, উচ্চতা কত না, উচ্চতা দেওয়া আছে 76 সেন্টিমিটার, এটা হলো উচ্চতা। এবার ডেনসিটি, ডি, ডি মানে ডেনসিটি, ডেনসিটি মানে হচ্ছে ঘনত্ব, কার ঘনত্ব না, পারদের ঘনত্ব। পারদের ঘনত্ব কত, পারদের ঘনত্ব হলো 13.6 গ্রাম পার সিসি, সিসি মানে সেন্টিমিটারে কিউব, কিউবিক সেন্টিমিটার, বা বাংলাতে বললে ঘন সেন্টিমিটার। তাহলে এটা কত হলো, 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার ইন্টু জি, জি মানে কি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। কত অভিকর্ষজ ত্বরণ না, আমরা জানি সিজিএস পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান কত, 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এই যে মানটা বেরোবে এই মানটা কিন্তু সিজিএস পদ্ধতিতে। তা কত হবে, সিজিএস পদ্ধতিতে মান বের করলে এটা মানটা হবে 1.013 ইন্টু 10⁻6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এই যে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এটা হলো চাপের সিজিএস একক, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এটা চাপের সিজিএস একক। তাহলে প্রমাণ চাপ বা যেটাকে আমরা বলি প্রমাণ প্রেসার যেটাকে বলি এনটিপি বা এসটিপি, তাতে চাপটা কত না, চাপটা হলো 1.013 ইন্টু 10⁻6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার এনটিপি বা এসটিপি। দুটো কথা খেয়াল রাখবে, এক, এখানের উষ্ণতা কত 273 কেলভিন, আর এখানের চাপ কত 1.013 ইন্টু 10⁻6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, বা 76 সেন্টিমিটার পারদের চাপ, যেটাকে বলে 1 অ্যাটমোস্ফিয়ার চাপ, অথবা হিসাব করলে দাঁড়ায় এইভাবে হিসাব করা হয়। এইবার তাহলে এনটিপি বা এসটিপি হলো। এইবার আমরা কি করব না, এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে আর এর মান নির্ণয়, মান ও একক নির্ণয়। আর এর মান ও একক নির্ণয়। এখন আর কি জিনিস
না দেখবে আমরা এর আগের ভিডিওতে পড়েছি, যেখানে আমাদের ছিল আদর্শ গ্যাস সমীকরণ। সেই আদর্শ গ্যাস সমীকরণ কি ছিল? আদর্শ গ্যাস সমীকরণ দেখবে ছিল পিভি সমান এনআরটি, যেখানে পি মানে গ্যাসের চাপ, ভি মানে গ্যাসের আয়তন, এন মানে হচ্ছে গ্যাসের মোল সংখ্যা, এন অর্থাৎ মোল, আর ছিল আদর্শ গ্যাস দ্রবক। এই আর এর মান বের করতে হবে। আর টিটা তাপমাত্রা, পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। তাহলে আর এর মান যদি বের করতে হয়, আমি একটু সমীকরণটাকে উল্টো করে লিখছি, অর্থাৎ আমি এখানে লিখলাম এন আর টি সমান কী হবে? পিভি। এখান থেকে যদি আমি আর এর মান বের করি, তাহলে আর সমান হবে পিভি বাই এন আর টি। এবার এই জায়গার থেকে আমি আর এর মান এবং আর এর একক নির্ণয় করব। চলো এবার এখান থেকে আমরা নির্ণয় করি। আমি যা আর এর মানটা নির্ণয় করব সেটা এনটিপিতে, এনটিপিতে আর এর মানটি নির্ণয় করব। এনটিপিতে আর এর মান নির্ণয় করতে গেলে কী হবে না, প্রথমে এনটিপিতে পি অর্থাৎ চাপ জানতে হবে। আমি প্রথম যে পদ্ধতিটা করব সেটা হচ্ছে সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে আর এর মান কত? সিজিএস পদ্ধতি। তাহলে সিজিএস পদ্ধতিতে চাপ, সিজিএস পদ্ধতিতে চাপে যে 1.013 10⁻6 বা 76 গুণিত 13.6 গুণিত 981 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আমি এটাই লিখছি 1.013 ইন্টু 10⁻6। এবার এই যে এককটা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা একটু পরে লিখছি। তাহলে এটা গেল পি এর মান। এবার কার মান হবে? এবার হবে ভি এর মান। ভি এর মান কত? ভি মানে আয়তন। এখন আমরা দেখো, যেখানে মোলের ধারণা দিয়েছিলাম যে ভিডিওতে, সেখানে আমাদের বলা আছে যে এনটিপিতে 1 গ্রাম অণু বা 1 মোল যে কোনো গ্যাসের যে আয়তন, সেই আয়তনটা হয় 22.4 লিটার। তাহলে এর আয়তন কত হবে? 22.4 লিটার। কিন্তু 22.4 লিটার, লিটারটা তো সিজিএস নয়। আয়তনের সিজিএস একক হলো ঘন সেন্টিমিটার। তাহলে লিটারকে আমাকে ঘন সেন্টিমিটার করতে হবে। তো এখানে কত লিটার যেন আমি বললাম? 22.4 লিটার। এটাকে যদি ঘন সেন্টিমিটার করতে হয়, আমরা জানি 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। তাহলে 22.4 লিটার সমান 22.4 গুণিত 1000 ঘন সেন্টিমিটার। বুঝছে? এইবার নিচেরটা একটু করি। নিচে কি আছে? এন। এন মানে কি? মোল। আমি এখানে যে মোলটা লিখি, সেই মোল হচ্ছে আমি 1 মোল গ্যাসের ক্ষেত্রে হিসাব করছি, কারণ আমি বললাম যে 1 মোল গ্যাসেরই আয়তন 22.4 লিটার। তাহলে 1 মোল গ্যাসের আমি যদি হিসাব করি, তাহলে এনের মানে 1 ইন্টু টেম্পারেচার টি অর্থাৎ তাপমাত্রা। তো তাপমাত্রা দেখো বড় হাতের টি, কেলভিন তাপমাত্রা। এই তাপমাত্রাটা কোথায়? এনটিপিতে। আমি এনটিপিতে হিসাব করছি। তাহলে এনটিপিতে তাপমাত্রাটা কত আছে জানো? 273 কেলভিন। বড় হাতের টি, তাই কেলভিন নিতে হবে। এটা হলো 273। বুঝছে? এবার এককগুলি দেখো, আমি এখানে এককগুলি লিখছি পরপর। তাহলে প্রথমে আছে 1.013 10⁻6, এটা চাপ। চাপের একক কী ছিল? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এখানে লিখলাম ডাইন পার সেন্টিমিটারের স্কোয়ার। এটা হয়ে গেল চাপের একক। এরপরে কি আছে? 22.4 ইন্টু 1000 আয়তন। আয়তনের একক কি বললাম? সিজিএস এককটা ঘন সেন্টিমিটার। তাহলে যদি ঘন সেন্টিমিটার হয়, এটা কি হবে? সেন্টিমিটারের কিউব। ওকে, তাহলে যদি সেন্টিমিটারের কিউব হয়, তাহলে চাপের একক হলো, আয়তনের একক হলো। এবার নিচে কার কার একক আছে? নিচে এন, মোল। এনের একক মোল। তাহলে নিচে আমি কি লিখলাম? মোল। ঠিক। আচ্ছা, এরপরে এখানে আছে 273 তাপমাত্রা, এই যে টি। তাপমাত্রার একক কি? তাপমাত্রা আমরা বলেছি কেলভিন স্কেলে করেছি, কারণ বড় হাতের টি মানে কেলভিন। এখানে কিন্তু কোনো রকম সেন্টিগ্রেড আসবে না। সিজিএস পদ্ধতিতে আমি বের করছি, কিন্তু তাপমাত্রার একক এখানে কেলভিন, কারণ এই টিটা হচ্ছে বড় হাতের টি। বড় হাতের টি মানে কেলভিন তাপমাত্রা, তাই এখানে সেলসিয়াস আসবে না। এখানে সিজিএস পদ্ধতি হলেও এর এককটা কী হবে বলো তো? কেলভিন। তাহলে কি দাঁড়ালো? দেখো, এখানে 2 সেন্টিমিটার, এখানে আছে উপরে 3 সেন্টিমিটার। তাহলে দুটো কাটা যাবে, 1 সেন্টিমিটার পড়ে থাকবে। আমি একটু কাটাকাটি করছি। তাহলে 2 সেন্টিমিটার, এখানে 2 সেন্টিমিটার কেটে দিলাম, 1 সেন্টিমিটার পড়ে থাকলো। তাহলে কি পড়ে থাকলো? ডাইন ইন্টু সেন্টিমিটার। আর নিচে কি আছে? মোল আর কেলভিন।
তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায়, আচ্ছা এই হিসাবটা আমি পুরোটা একসঙ্গে করছি। এই হিসাবটা যদি করা হয় তাহলে এই হিসাবটা হবে 8.31 ইন্টু 10⁻⁷। আর এই যে এককটা ডাইন ইন্টু সেন্টিমিটার, ডাইন হচ্ছে দেখো বলের একক, সেন্টিমিটার হচ্ছে সরণের একক। তাহলে বল গুণিত সরণ মানে কার্য। তা কার্যের, এটা তো সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্গ। তাহলে এখানে আমি লিখছি আর্গ, ERG, এটা আর্গ। পার নিচে মোল আর কেলভিন, তাহলে এখানে লিখলাম মোল আর এখানে লিখলাম কেলভিন। ঠিক আছে, কোন পদ্ধতি? সিজিএস। আমি ব্র্যাকেটে লিখে দিলাম সিজিএস। তাহলে সিজিএস পদ্ধতিতে আর এর মান 8.31, এটা আর এর মান 8.31 ইন্টু 10⁻⁷ আর পার মোল কেলভিন। বেশ, এবার এই আর এর মান বের করবো আমরা এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে কত হবে না, দেখো 10⁻⁷ আর্গ মানে 1 জুল। আমরা জানি 1 জুল সমান 10⁻⁷ আর্গ। তাহলে এই জায়গাটা কত হবে? 1 জুল। তাই 1-এর সঙ্গে 8.31 গুণ করলে এটা 8.31ই হবে। আর এই জায়গাটা 10⁻⁷ আর্গ মানে 1 জুল। তাহলে এখানের এককটা কি দাঁড়িয়ে গেল? এককটা হলো জুল, JULE, পার মোল কেলভিন। এর এককগুলি সিজিএস এবং এসআই পদ্ধতিতে একক একই, মোল আর তাপমাত্রার একক একই, কী বলতো? কেলভিন। তাহলে এটা কোন পদ্ধতিতে মানটা হলো? এসআই। অর্থাৎ এসআই পদ্ধতিতে আর এর মান হচ্ছে 8.31 জুল পার মোল কেলভিন। ওকে, বেশ, এটা হলো। এইবারে এই আর এর মানগুলি যে বের করলাম, এই আর এর মানগুলি আমার প্রশ্ন থাকলে আমি উত্তরে লিখতে পারবো, এগুলি আমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এই আর এর মানই বের করব অন্য এককে। তো কী এককে আর এর মান বের করব? আর এর মান যেটা বের করব সেটা লিটার অ্যাটমসফিয়ার এককে, লিটার অ্যাটমসফিয়ার। তা লিটার অ্যাটমসফিয়ারে আর এর মানটা কী হবে? চলো আমরা বের করে দেখি লিটার অ্যাটমসফিয়ারে। বেশ, আমি এটা দিলাম P ইন্টু ভি। এবার P মানে চাপ, আমি তো বলেছি NTP/STP। NTP/STPতে চাপ কত? 76 সেন্টিমিটার পারদের চাপ, যাকে কি বলে? 1 অ্যাটমসফিয়ার। তাহলে ওই অ্যাটমসফিয়ার এককে যদি লিখি তাহলে চাপটা হলো 1 অ্যাটমসফিয়ার ইন্টু এককটা পরে লিখছি অ্যাটমসফিয়ার। ভি মানে হচ্ছে আয়তন। আয়তন কত? আমি আয়তনটা যেটা বলেছিলাম যে 1 মোল গ্যাসের ভর 22.4 লিটার, এখানে ওই 4 লিটারে রাখবো 22.4 লিটার। তাহলে এটা হলো 22.4 লিটার। ঠিক আছে, এবার এককটা লিখে দিই। কি একক? নাই যে 1 চাপের একক, 1 চাপের একক 1 অ্যাটমসফিয়ার। তাহলে এখানে লিখলাম ATM ইন্টু 22.4টা কি? 22.4 লিটার। তাহলে এখানে 22.4-এর জায়গায় কী লিখবো? লিটারের এল, এল মানে লিটার। বেশ, এবার নিচেরটা যাই। নিচে কি লেখা আছে? নিচে আছে এন, এন মানে কি? মোল। আমি গ্যাসটা যেটা নিয়েছি সেটা মোল, 1 মোল। আর এর মান আমি হিসাব করছি 1 মোল গ্যাসের জন্য, তাহলে মোল হচ্ছে 1। মোলটা আমি পরে দিকে লিখছি গুণিত টি মানে টেম্পারেচার, তাপমাত্রা। তাপমাত্রাটা আমাদের যা ছিল তাই থাকবে, 273 কেলভিন। তাহলে এখানে আমি তাপমাত্রাটা লিখছি 273। হয়েছে, এবার এককগুলি লিখে দিই। এই যে এন এর মান 1, এটা কি ছিল? মোল। 273, এটা কি ছিল? কেলভিন। তাহলে আর এর মান কি দাঁড়ালো? এটা একটু ভাগ করতে হবে, ভাগ করলে যেটা দাঁড়াবে আমি এখানে লিখছি, ভাগ করলে এটা দাঁড়াবে 0.082 অ্যাটমসফিয়ার লিটার মোল কেলভিন। তাহলে অ্যাটমসফিয়ার লিটার বা লিটার অ্যাটমসফিয়ার যা লিখবে, আগে অ্যাটমসফিয়ার লেখা যায় পরে লিটার লেখা যায়, আগে লিটার লেখা যায় পরে অ্যাটমসফিয়ার লেখা যায়। আমি আগে লিটারটিকে লিখছি, বইগুলিতে আগে লিটার আছে, লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন, মোল আর কেলভিন। এই যে মানটা 0.082, এই মানটা আমাদের অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগে, তাই আমি এই মানটিও তোমাদেরকে বের করে দেখালাম। এবার যেটা করব, এবার আর এর মাত্রা নির্ণয় করব। এই যে আর, তার মাত্রা নির্ণয়। চলো আমরা এবার আর এর মাত্রা নির্ণয় করে দেখাই কিভাবে আর এর মাত্রা নির্ণয় করতে হয়। চলো আর এর মাত্রা নির্ণয়।
আর এর মাত্রা। তাহলে আর এর যদি মাত্রা নির্ণয় করি, আর এর মাত্রা, তাহলে কার কার মাত্রা লাগবে? পি এর মাত্রা লাগবে। আর কার মাত্রা লাগবে? ভি এর মাত্রা লাগবে। আর কার মাত্রা লাগবে? এন এর মাত্রা লাগবে। আর কার লাগবে? টি এর মাত্রা লাগবে। এই চারটি জিনিসের মাত্রা লাগবে, তবে আর এর মাত্রা পাওয়া যাবে। চলো চারটি জিনিসের মাত্রা একটু বের করে দেখি। দেখো এখানে ছিল যে পি ইন্টু ভি, এই জায়গাটা চাপ আর এটা হচ্ছে আয়তন। চাপ আর আয়তনের গুণফল যেটা হয়েছিল এর আগে আমরা সিজিএস বা এসআই পদ্ধতিতে বের করলাম, তাতে আমরা দেখেছিলাম যে এই জায়গাটা হয়েছিল দেখো এইরকম 8.31 ইন্টু 10⁻7 আর্গ পার মোল কেলভিন। এটা সিজিএস পদ্ধতি হয়েছিল। তাহলে এই যে দেখো আর্গ, এই পি আর বি এর গুণফলটা আর্গ হয়েছিল। আর্গ মানে কিসের একক? কার্যের একক। তাহলে আমাকে এখানে কার মাত্রা লাগবে? কার্যের মাত্রা। চলো কার্যের মাত্রাটা বের করি। তাহলে কার্যের মাত্রা কি? কার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার T⁻²। এটা হলো কার্যের মাত্রা। ঠিক। এন এর মাত্রা কি? না এন এর মাত্রা ওই মোলেই থাকবে। আবার টি এর মাত্রা কি? টি এর মাত্রা কেলভিনই থাকবে। হয়েছে? তাহলে এটা হলো কার্যের মাত্রা। তাহলে এটা কার্যের মাত্রা বা এটা মোল, এটা কে। কেন কার্যে বললাম? আমি আবার বলছি, পি আর ভি এই যে গুণফল, চাপ এবং আয়তনের গুণফল। আমি বলেছিলাম যে চাপটা আমাদের হয়েছিল ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা চাপের একক, ইন্টু ভি হচ্ছে আয়তনের একক, হয়েছিল সেন্টিমিটারে কিউব। স্কোয়ার স্কোয়ার কাটা গেল, ডাইন ইন্টু সেন্টিমিটার। ডাইন মানে বল, ইন্টু সেন্টিমিটার মানে সরণ। বল আর সরণের গুণফল হচ্ছে কার্য। তাহলে এটা উপরটা কি দাঁড়ালো? এই জায়গাটা কার্যের মাত্রা। কার্যের মাত্রা এম এল স্কোয়ার T⁻²। তাহলে এটাকে এবারে কি লেখা যায় দেখো তো? এটাকে লেখা যাবে, মাত্রাটা এরকম করে লিখি আমরা, এম এল স্কোয়ার T⁻²। মোলটাকে উপরে তুলবো, তো দেখো মোলের উপর এক আছে, যদি উপরে তুলি তাহলে মোলটা কি হবে? মোল টু দি পাওয়ার -1। আবার এই যে কেলভিন, কেলভিনের মাথার উপরে কত আছে? 1। কেলভিনটাকে যদি উপরে তুলি কি হবে? কেলভিন টু দি পাওয়ার -1। অর্থাৎ এইটা হলো আর এর মাত্রা। এটা আর এর মাত্রা এম এল স্কোয়ার T⁻², মোল টু দি পাওয়ার -1 এবং কে টু দি পাওয়ার -1। এইটা হলো আর এর মাত্রা। এইভাবে আমরা আর এর মাত্রা নির্ণয় করতে পারি, আর এর একক নির্ণয় করতে পারি, এবং তার সঙ্গে আর এর যে মান, অর্থাৎ আদর্শ গ্যাস ধ্রুবক, আরকে বলা হয় আদর্শ গ্যাস ধ্রুবক, এই আদর্শ গ্যাস ধ্রুবকের মানগুলিও আমরা সহজেই বের করে নিতে পারি।